হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি কলিজা ভুনা করে দেখাবো। তো কলিজার সাথে এখানে আছে কিছু ভ্যাপসা। তো একসাথে আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেটে বেছে। তো দেখতে পাচ্ছেন আমার কলিজা ভুনার কালারটা কিন্তু খুবই চমৎকার এসেছে, আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। আপনারাও এভাবে চাইলে একবার ভুনা করে দেখতে পারেন। আর আমি বরাবরই কলিজা ভুনাতে কম মশলা ব্যবহার করি, তাহলেই কলিজা ভুনাটা খেতে ভীষণ মজার হয়। তো আমার কলিজা ভুনা রেসিপিটি আমি এখন শুরু করে দিচ্ছি। প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম তেল এখন গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ এবং স্টার আনিস থেকে এক টুকরো ভেঙে দিয়েছি। মশলাটা ভেজে এখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। অল্প একটু পানি দিয়ে এখানে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি মশলা দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। তো হলুদ এবং মরিচ গুঁড়াটা আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি, আর ধনিয়া গুঁড়াটা দিয়েছি 1 টেবিল চামচ। একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। তো আগে থেকে ধুয়ে রেখেছি কলিজাটা এখন এর মধ্যে দিয়ে দিব। টুকরো করে রাখা কলিজা দিয়ে এখন মশলার সাথে নেড়েচেড়ে রান্না করে নিব। তো মশলার সাথে খুব সুন্দর করে কষাতে থাকবো কলিজাটাকে। অনেকেই আছেন কলিজাটা গরম পানি দিয়ে ধুয়ে নেন, তো আমি এভাবেই রান্না করি। ওইভাবেও রান্না করা যায়, তবে আমি এভাবেই কলিজাটা রান্না করি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন নেড়েচেড়ে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই। টক দইটা দিলে কিন্তু কলিজার ভুনার টেস্টটা আরও বাড়ে, বেশি হয়, খেতে খুব মজা হয়। তো টক দইটা দিয়ে এখন নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। তো এখন ঢেকে দিলাম, ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে। তো আমি আর এখানে বাড়তি কোনো পানি অ্যাড করব না। এই পানি দিয়েই কলিজাটা ভুনা ভুনা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে প্রপারলি। পানি অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরুর মাংসের মশলা। শাহী গরুর মাংসের মশলাটা দিলাম এখানে। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এই মশলাটা দিলে কিন্তু কলিজা ভুনার টেস্টটা আরও বাড়ে। তো এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে কলিজা ভুনা করে নিব। তো এ পর্যায়ে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের মতো, যেন জিরার স্মেলটা কলিজাতে খুব ভালো করে মিশে যায়। শেষের দিকে এভাবে করে জিরা গুঁড়ো দিলে কিন্তু কলিজা ভুনাটা খেতে ভীষণ মজার হয়। তো আমার কলিজা ভুনা সম্পূর্ণ রেডি। আপনারা এখন এটা রুটি, পরোটা অথবা ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে ভুনা করলে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।